Hi everyone, good morning and welcome back to my channel সুদিতিস লাইফস্টাইল। নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে আমি চলে আসলাম। আজ যেহেতু রবিবার তাই সূর্যদেবকে পুজো দেব বলে ছাদে গিয়েছিলাম দুর্বাঘাস আনতে। সেখানে গিয়ে দেখি আলাদাই সৌন্দর্য। নতুন এক ধরনের ফুল হয়েছে, সেটা হলো কুমড়ো ফুল। এছাড়াও হলুদ রঙের ডালিয়া ফুল হয়েছে, স্থলপদ্ম হয়েছে, আর একটা লাল রঙের সুন্দর টুকটুকে জবা হয়েছে। তার মধ্যেই আর একটা আকর্ষণীয় জিনিস তোমাদের দেখায়। তার আগে বলে নিই, আমি সকাল সকাল প্রত্যেক দিন যখন ছাদে যাই অদ্ভুত একটা সুন্দর গন্ধ পাই বেল ফুলের। কিন্তু বিশ্বাস করো, আশেপাশে বেল ফুলের কোনো গাছ আমি দেখিনি। শুধু দূরে ওই বাদাম গাছটা আছে। আমি জানি না কোথা থেকে ওই ফুলের গন্ধটা আসে। অসাধারণ লাগে নিজেকে, মনে হয় ওখান থেকে আসবো না আর। কীরকম যেন মন্ত্রমুগ্ধ করে দেয়। তো যেটা বলছিলাম, ওই যে বেগুনটা, আমি একটা বেগুন দেখাচ্ছি, দেখো কীরকম আঙুলের মতন একটা ছোট্ট বেবি হয়ে রয়েছে। অদ্ভুত, কি সুন্দর লাগছে। তো আজকে নতুন একটা ফুল হয়েছে বললাম না, হলুদ রঙের ডালিয়া। আর এই স্থলপদ্ম ফুলটা বিকেলে গোলাপি হয়ে যায়। আর ডালিয়া ফুলটা দেখবে কি সুন্দর লাগছে, হলুদ কালারটা। অ্যাকচুয়ালি হলুদ কালার আমার একদম পছন্দ না, কিন্তু ফুলটা এতই সুন্দর। ফুলটার মায়াতে আমি ফুলটাকে এবং ফুলটার কালারটাকে খুবই পছন্দ করে ফেলেছি। তোমরা দেখে নাও। গতকাল রাত্রে হয়েছে বৃষ্টি, তার জন্য এত সবুজ হয়ে রয়েছে গাছপালা। দূরের পাহাড়গুলোও স্পষ্ট দেখা যাচ্ছে। পাহাড়ের গায়ের যে ধুলো নোংরা সব ধুয়ে নেমে গিয়েছে। সূর্য উঁকি দিয়েও যেন দিচ্ছে না। সকালবেলা ঠাকুরকে পুজো দিয়ে তারপরে ঘরের কাজ শুরু করে নিলাম। সকালবেলা ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়ে পরিষ্কার করে নিলাম। তখন চিনি ঘুমাচ্ছিল। ইভেন আজকে 10টা অবধি চিনি ঘুমিয়েছে, তাই আমি আমার এই পরিষ্কার করার কাজটা খুব ভালোভাবেই করতে পেরেছি। এই যে এটা হচ্ছে হাজব্যান্ডের জন্য রেডি করেছি। এটা হচ্ছে কাঁচা হলুদ, নিম পাতা দুটো। আর এগুলো খাওয়াটা খুব কঠিন, এই জন্য একটা কুকিজ দিয়েছি মিষ্টি। আর এদিকে বানাচ্ছি হরলিক্স। তো এগুলো বানিয়ে আমি বাজার যাব, ঠিক আছে? বাজার যাব, তারপর আমি এসে খাবো, কারণ আমার এই মুহূর্তে কিছু খেতে ইচ্ছা হচ্ছে না। অ্যাকচুয়ালি আমি চিনি দিতে চাই না, কিন্তু আমার হাজবেন্ড না খেতে পারে না, নাহলে তার জন্য বাধ্য হয়ে দিই। এই কুকিজটা এটা দিয়ে খাবে, আর হরলিক্স দিয়ে খাওয়ার জন্য এই দুটো কুকিজ দিলাম। পটল কত করে গো? পটল 20 টাকা পোয়া। বেগুন কত করে? 50। এগুলো কি গো? এগুলো ধুনো। এইগুলো কি ওল গাছ? এগুলো কি গাছ? ওল। আসামে তো বিশাল বড় ফিশ মার্কেট, ড্রাই ফিশ মার্কেট আছে। সেটা তো দেখানো সম্ভব নয় এখন এই মুহূর্তে, কিন্তু এই যে এই মার্কেটটাই ফিশ মার্কেটটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওই বাজারের মধ্যেই একটা ছোট্ট
ড্রাই ফিশ মার্কেট। তো কি কি মাছের ড্রাই ফিশ করা হয় মানে? ওটা ইচ্ছা, এটা কেসকি, এটা পান্ডা, এটা তোমার কি কয় কাটলা মাছ, কি মাছ? কাটলা মাছ, কাতলা। আচ্ছা, এটা হচ্ছে গাগলা, গাদলা। এটা হচ্ছে কি কয় ওই তো কলমি শাক কত করে? 10 টাকা। ঠিক আছে, একটা দাও। আর এ শাক কত করে? লাউ শাক 10 টাকা। দাও, দুটো দিয়ে দাও। তো বাজার থেকে ফিরলাম, এখন একটু হরলিক্স খেয়ে নিয়ে যাবো। আচ্ছা, তোমাদের সাথে কি এরকম কখনো হয় যে চায়েতে মানে বিস্কুট ডুবিয়ে খেতে যাচ্ছ আর বিস্কুটটা টুপ করে চায়ের মধ্যে ডুবে গেল, অথচ চাটা এতটাই গরম যে আঙুল দিয়ে তোলা সম্ভব নয়, আবার চামচ দিয়ে তুললেও মুখে দেওয়া যাবে না, বিশাল গরম। যেহেতু বাড়ি যাওয়ার ব্যাপার আছে তাই একটু বেশি করে জামা কাপড় আজকে কেচেছিলাম, 2 বালতি জামা কাপড় কেচেছিলাম। তো জামা কাপড়গুলো আস্তে আস্তে সকালের দিকে, তখন বাজে মোটামুটি 9:30, তো সকাল করেই একটুখানি শুকাতে দিয়ে নিলাম, কারণ কি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। কিন্তু আলটিমেটলি সব কটা শুকায়নি, কারণ রোদের আজকে দেখা ছিল না। তো আজকে চিনিকে নিচে রেখে এসেছিলাম, তাই খুব শান্তি করে জামা কাপড় শুকাতে দিতে পেরেছি। 2টো চাদর কেচেছি, এছাড়াও বালিশের কভার কেচেছি, আরও অনেক জামা কাপড় যেগুলো এতদিন ধরে বাস্কেটে পড়েছিল সেগুলো কেচে দিয়েছিলাম। আজকে অনেক ভালোভাবে শোকাতে দিয়েছি জামা কাপড়। অন্যদিন চিনি থাকে তো মানে প্রবলেম হয়, আজকে ভালোভাবে শোকাতে দিয়েছি। এবার হাজব্যান্ডকে খেতে দিয়ে আসলাম, একটু ইয়ে বানিয়েছিলাম, ম্যাগি বানিয়ে দিয়ে এসেছি চটজলদি। এবার হচ্ছে বাজারে মাছ কিনতে যাব, তারপরে এসে রান্না শুরু করব। চলো। তো বাজার থেকে ফিরলাম, বাজার থেকে ফিরে এসে মানে অনেকটা এগিয়ে নিয়েছি। চলো তোমাদের দেখিয়ে দিই কি কি কিনলাম। কিনেছি হচ্ছে মাছের ডিম আর পাবদা মাছ। পাবদা মাছ আমার একদম ভালো লাগে না, তো যাই হোক পাবদা মাছের ঝাল বানাবো। আর মাছের ডিমের বড়া করব, কিছুটা বড়া করব আর হাফ রেখে দেবো, কালকে বড়া করে সেটা দিয়ে আলু দিয়ে ঝাল করব। আর এদিকে আলু সেদ্ধ দেবো, মানে আলু সেদ্ধ, ও এটা কি, ও আচ্ছা গায়ের স্ক্রিনটা। আলু সেদ্ধ দেবো আর মুসুর ডাল করব। আর ডিমগুলো আমি না ভুল করে সেদ্ধ করে ফেলেছি, মানে ভেবেছিলাম ডিম রান্না করব। তো যাই হোক, ডিমগুলো এমনি সেদ্ধ খেয়ে নেওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। আমি তো কুসুম খাইও না, সাদাটা খেয়ে নিলেই হয়ে গেল ব্যাস। তো চলো, আসছি একটু পরে। তো চিনি ওঠার পর আমি ওকে দুধ বিস্কুট খাইয়েছি, ঠিক আছে, কারণ আজকে অনেক লেটে উঠেছে, তাই আমি বাজার যাব, তাই লেট হয়ে যেত, এই জন্য আমি দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি। তো এখন 12টা বেজে গেছে, ঠিক আছে, এই করতে করতে। তো 10টার সময় দুধ বিস্কুট খেয়েছে, তো এখন আমি ভাবছি ওকে একটু তরমুজ কেটে দিই, ও খাক। আর ডিম সেদ্ধ তো করেইছি, ওকে একটু ডিম সেদ্ধ দিই, তারপরে ওর জন্য পাবদা মাছের একটু ঝোল করে দেবো, ও সেটা দিয়ে ভাত খাবে। চলো ওকে দিই, হ্যাঁ। আর জানো, একটা একটা কাহিনী শোনো। আমাদের এখানে মানে আমরা যেখানে থাকি, এখানে নতুন আজকে একটা ঘর ভাড়া এসেছে, ঠিক আছে, সেখানে মানে কি হয়েছে শোনো, মানে ছেলেটা আর মেয়ে, দুজন একটা কাপল এসছে, যাই হোক আনম্যারিড। তো ওরা হচ্ছে পালিয়েছে, বুঝলে, পালিয়ে বিয়ে থা করছে। তো পালিয়ে বিয়ে করছে শুনলাম, একজনের বাড়ি নাকি বিহার আর একজনের বাড়ি নাকি মুম্বাই, জানি না কতটা কি। তো সকালবেলা রেডি হওয়ার জন্য কোথায় না কোথায় গেছে। যাই হোক, এরকম আমি সত্যি বলতে এরকম শুনেছি, প্রথমবার দেখবো বা জানবো আর কি। তোমরা কখনো এরকম দেখেছো জানিও তো। আসলে অচেনা মাছ খেতে আমার খুব একটা ভালো লাগে না, তাই পাবদা মাছটাও আমার কাছে অচেনা মাছের মধ্যেই পড়ে, তাও কিনে এনেছি আর কি লাস্টে। আচ্ছা, তোমরা তো অনেকেই পাবদা মাছ রান্না করেছো, কেউ কি, আজকে আমার বিছানাটা কমপ্লিট হয়ে গেছে তোলা, কিন্তু হ্যাঁ যাই হোক, তোমরা তো পাবদা মাছ অনেকেই রান্না করেছো, কেউ কি বলতে পারবে পাবদা, ট্যাংরা, মাগুর এই টাইপের মাছগুলো তেলে দিলে খুব ফাটে, কেন বলতে পারবে? আমাকে জানিও তো যদি তোমরা জানো কেন। মাছের ডিমটা একটু ভেজে নিচ্ছি, এবার আমি বড়া করব মাছের ডিমের। অল্প ভেজে নিলাম, কারণ নাহলে আঁচটের গন্ধটা প্রচণ্ড হয়, এই জন্য অল্প একটু ভেজে নিলাম। আর এখানে আমি একটু ম্যাগি খেয়ে নিচ্ছি, ম্যাগি আর ওই ডিম সেদ্ধ করেছিলাম, তো খেয়ে নিচ্ছি।
এই যে এখানে আমার ডাল ফুটছে, মুসুর ডাল হয়ে গেছে। এই হলো পাবদা মাছের ঝাল, কিরকম দেখতে হচ্ছে জানিও। এটা মাছের ডিম কালকের জন্য, আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া করব, তাই ইনগ্রিডিয়েন্টস সব নিয়ে নিয়েছি। এটা মাখাবো, নুন দেবো, নুন দেওয়া হয়নি। আর এটা হচ্ছে আলু সেদ্ধ, নুন, তেল আর একটু কাঁচা লঙ্কা নেব। তো বিকেলবেলা একটু ছাদে আসলাম, চিনু ঘুমাচ্ছে, ওর পাপা ঘুমাচ্ছে, আমিও শুয়েছিলাম। এই কিছুক্ষণ বাদে উঠে গেছি, উঠে চলে এসেছি। যাই হোক, ছাদে আসলাম, বেশ ভালো লাগে। ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছ? কি পরিমাণ ট্রেনের আওয়াজ পাওয়া যায় এখানে, পাশেই তো স্টেশন। তাই ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ওখান থেকে হাতি নেমে লোকালয়ে ঢুকে পড়ে। এর আগে মানে এখানে এই রুমে আসার আগে আরও রুম দেখা হয়েছিল আমাদের, ঠিক আছে? সেখানে যেটা বলছিলাম, এর আগে এক জায়গায় ঘর নেওয়া হয়েছিল, তো সেখানে হাতির উপদ্রব আছে। মানে পাহাড় থেকে হাতি নেমে আসতো লোকালয়ে, মানে ওই ঘরগুলোর কাছে। এসব ভেবে ওদিকে আর নেওয়া হয়নি, এদিক করে নেওয়া হয়েছে। মানে আমার হাজব্যান্ডের ওদিকেই অফিস, তো ওদিকে এই সেদিনেও এসেছিলো, হাতি নেমে এসেছিলো, সব জিনিসপত্র লন্ডভন্ড করে দিয়েছে। তো যাই হোক, এই জন্য এখানে নেওয়া হয়েছে। আর জানো, পুরীর যে মন্দির, হ্যাঁ, জগন্নাথ দেব মন্দির, সেই জগন্নাথ দেবের মন্দিরে, হ্যাঁ, শুনেছি 15 দিন ওই মন্দির বন্ধ থাকে। তো মনে করা হয় যে ওই জগন্নাথ দেবের নাকি বিমার হয়, মানে অসুখ হয় 15 দিন এর মতন। তো এর কাহিনী হিসেবে সেই যে মাধব দাস ছিলেন, ওই মাধব দাস, উনি তো ভগবানের পূজা আরাধনা করতেন, মানে প্রচণ্ড মন থেকেই। তো তারপরে ওনার ওয়াইফ, মানে আর কি স্ত্রী মারা যান, তারপরে পুরোপুরি উনি মানে ভগবানের সেবাতেই নিজেকে নিমজ্জিত করেন। তো একদিন এরকমভাবে দিন কাটতেই থাকে, মানে এরকমও হতো, উনি ভগবানকে মানে কি বলবো, প্রসাদের জন্য যেটা অর্পণ করা হয় আর কি, ভোগ অর্পণ করতেন, ভগবান নিজে এসে খেতেন, উনি দেখতেন, এটা এতটাই ওনার পূর্ণ ছিল। তো যাই হোক, একদিন মাধব দাস উনি শরীর খারাপে বিছানায় পড়ে যান। এরপরে ওনার এত শরীর খারাপ হয় যে মানে কোনো ডাক্তার বদ্যি এসে তাকে সারাতে পারে না। তো তখন জগন্নাথ দেব নিজে আসেন আর নিজে শুশ্রূষা করেন মাধব দাসকে এবং তাকে সারিয়ে তোলেন। তো মাধব দাস সেরে ওঠার পরে হঠাৎ একদিন না, মানে সেরে ওঠার পরেই জগন্নাথ দেবকে, মানে উনি তো স্বয়ং দেখতে পাচ্ছেন, মানে মাধব দাস স্বয়ং দেখতে পাচ্ছেন যে জগন্নাথ দেব তার সেবা করছেন। তো মাধব দাস শরীর খারাপ থেকে উঠে জগন্নাথ দেবকে বলেন যে, আচ্ছা প্রভু, আপনি তো সব জানেন, সব পারেন, সব বোঝেন, সব কিছু আপনার জন্যই হয়, আপনি তো পারেন এক মুহূর্তে আমার শরীর খারাপটাকে সারিয়ে দিতে। তো জগন্নাথ দেব বললেন যে, দেখো, এটা তোমার কর্মফল, এটা তোমাকে ভুগতেই হবে, আর যদি তুমি না ভোগো, পরের জন্ম আবার তোমার এইটা ভোগার জন্যই আবার তোমার জন্ম হবে, মানে পরের জন্মটা আবার তুমি এই কষ্টটা পাবেই। তার জন্য আমি আসলাম তোমার শুশ্রূষা করার জন্য, এবং আরও 15 দিন বাকি ছিল তোমার এই যন্ত্রণাটা পাওয়ার, মানে আরও 15 দিন তুমি ভুগতে, কিন্তু আমি সকলের ভগবান হয়ে আমার ভক্তের এরকম দুঃখ কষ্ট দেখতে পারি না, তাই আমি তোমার রোগ ব্যাধি নিজের শরীরে নিয়ে নিলাম। তো এই জন্য 15 দিন পুরীর আর কি যে মন্দির, জগন্নাথ দেবের মন্দির নাকি 15 দিন বন্ধ থাকে, এই কারণে দরজা সব বন্ধ করে রাখা হয়। তো বেশ ভালো লাগলো এটা পড়ে, তোমাদের শোনালাম। দেখবে, একটা গন্ধরাজ ফুল হয়েছে, আমার ভীষণ প্রিয়, ভীষণ। এরপর তো বাড়ি যাব, মানে আমার হাজব্যান্ডের বাড়ি যাব, সেখান থেকে হচ্ছে আমার নিজের বাড়ি যাব। তো আমার বাপির সুন্দর বানানো ছাদ বাগান তোমাদের দেখাবো, ঠিক আছে? আমার বাপি খুব যত্ন করে খুব ছাদ বাগান বানিয়েছে, অবশ্যই আমার মাও যত্ন করে, কিন্তু মানে বাপিরই আসল হাত, মানে গাছ বসানো, সার দেওয়া, মানে বাড়ির যত মানে সবজির খোসা টোসা হয় সেগুলোকে পচিয়ে, এছাড়াও ছাগলের পায়খানা, গরুর পায়খানা, এগুলোকে এনে জমিয়ে মিক্স করে গাছে গোড়ায় দেয়। মানে জিনিসটা যেটা বানায়, মিশ্রণটা পুরো পচে পোকা হয়ে যায়, ওটা গোড়ায় দেয়, গাছের গোড়ায়। তো ভীষণ মানে তাগড়াই গাছগুলো হয়েছে, তোমাদের দেখাবো গিয়ে আমার বাপির ছাদ বাগানটা। চলো ফুলটা দেখিয়ে দিই, দারুণ হয়েছে ফুলটা। এই যে গন্ধের রাজা গন্ধরাজ। তো বাড়ি ফিরবো আর বেশি দিন নেই,
মানে সত্যি বলতে বাড়ি যাওয়া মানে কি আনন্দ করা ফুর্তি করা এসবের ব্যাপার নয়, আমাদের বাড়িতে অনেক কাজ থাকে, আর তাছাড়া ভোট আছে, ভোট দিতে যাওয়ার জন্যই আরও যাওয়া। কারণ আমার হাজব্যান্ডের প্রচণ্ড চাপ, মানে কাজে ছুটি নেওয়া মানে মানে বিশাল ব্যাপার। তাও অনেক কষ্ট করে ডিউটি থেকে ছুটি নিয়েছে মানে বাড়ি যাওয়ার টাইমে, তাও অনেক প্রবলেম হয়ে গেছে তার জন্য। তো যাই হোক, কাজগুলো এখন ঠিকঠাক করে হলেই হয়। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ অবধি টাটা, বাই বাই।